নমস্কার। আজ কথা হবে গোচর নিয়ে। কারণ শনি বক্রি হতে চলেছে 27শে জুলাই 2026-এ। শনি মীন রাশির ঘরেতে বক্রি অবস্থায় থাকবে 27শে জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত, প্রায় 138 দিনের মতো সময়কাল। লাস্ট নক্ষত্র অর্থাৎ 27 নম্বর নক্ষত্র রেবতীতে শনি বক্রি হওয়া শুরু করবে। অক্টোবরের শুরুর দিকে উত্তর ভাদ্রপদে বক্রি অবস্থায় সে আসবে। শনি বৃহস্পতির মতো মেজর প্ল্যানেটগুলো যখন বক্রি হয়, তাদের কারকত্বের মধ্যে ইন্টেন্সিটি অনেক বেড়ে যায় এবং এক্সট্রিম রেজাল্ট দেওয়ার তারা চেষ্টা করে। বক্রি গ্রহের মধ্যে বিশেষ একটি বল থাকে যাকে চেষ্টা বল বলা হয়। বক্রি গ্রহ আমাদের আর্থ সারফেসের খুব কাছেও থাকে। পৃথিবী থেকে দেখলে বক্রি গ্রহকে বেশ বড় বলে মনে হয়। যেহেতু বক্রি গ্রহ সবসময় পৃথিবীর কাছে থাকে, তাই এদের ফল দেওয়ার ক্ষমতাও অনেক বেশি। তাই বক্রি গ্রহকে শক্তিশালী বা স্ট্রং প্ল্যানেট বলা হয়েছে। শনি বক্রি অবস্থায় সাডেন, আনএক্সপেক্টেড, স্ট্রং এবং এক্সট্রিম রেজাল্ট দেওয়ার সে চেষ্টা করে। যদি আমরা ভাবি যে শনি কে, শনির পজিটিভ দিক হলো শনি আমাদের কর্মকারক গ্রহ, রেসপন্সিবিলিটি, দায়িত্বের কারক, সেবা, সার্ভিস। শনির আওতার মধ্যে পড়ে শনির রেস্ট্রিকশান, পেশেন্স, ধৈর্যের কারক। নেগেটিভ ওয়েতে শনি লেজিনেস, অলসতা, প্রোক্রাস্টিনেশন, দীর্ঘসূত্রিতা, পায়েতে কষ্ট দেয়। তাই শনির বক্রি অবস্থায় থাকাকালীন অনেকের মধ্যে দেখবেন যে লেজিনেস, অলসতা বাড়ছে, প্রোক্রাস্টিনেশন, আজকের কাজ কাল করব, কালকের কাজ পরশু, এই ধরনের প্রবণতাও বাড়বে। অনেকে যারা কেরিয়ারের মধ্যে চেঞ্জ চাইছিলেন, চাকরি চাইছিলেন, এতদিন পাচ্ছিলেন না, কর্ম করার সুযোগ তাদের হাতে চলে আসবে। শনি রেট্রো বা বক্রি মানে চেঞ্জ ইন কার্মিক পাথ, অর্থাৎ যে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব থেকে আপনি এতদিন পালিয়ে আসছিলেন, সাডেনলি দেখবেন হঠাৎ করে সেই দায়িত্ব আপনার সামনে চলে এসছে, আপনাকে সেই দায়িত্ব বোঝা নিতেই হচ্ছে। বা পুরানো কোনো ইনকমপ্লিট কর্ম যা আপনি অসম্পূর্ণ অবস্থায় ছেড়ে এসেছিলেন, সামনের সময়ে তাকে আপনার কমপ্লিট করতে হবে। তাই শনি বক্রি তাদের জন্য ভালো যারা প্রচুর পরিশ্রম করতে চান, আরও এফোর্ট করতে চান। এতদিন কোনো কারণে এফোর্ট দিতে পারছিলেন না, কোনো কারণে, এখন সেই সুযোগ বক্রি শনি আপনার সামনে নিয়ে আসবে। আপনি পরিশ্রম করার সুযোগ পাবেন। তবে শনি আবার রোগ কারকও, তাই পুরানো কোনো রোগ বা ডিজিজ নতুনভাবে সামনে চলে আসতে পারে। এখন যাদের জন্মকুণ্ডলিতে শনি মহাদশা বা অন্তর্দশাতে অ্যাক্টিভ রয়েছে, জন্মকুণ্ডলিতে শনি নিজেই বক্রি অবস্থায় রয়েছে, শনি যাদের হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট অর্থাৎ আত্মকারক গ্রহ, শনি নিজেই লগ্নপতি বা চন্দ্র রাশির স্বামী, যাদের মীন লগ্ন বা মীন রাশি বা যাদের লগ্নপতি গ্রহটা মীন রাশির ঘরেতে বসে রয়েছে, তারা শনির এই বক্রি অবস্থায় থাকার জন্য খুব ইন্টেন্স রেজাল্ট ফিল করবেন। মীন রাশি আবার কালপুরুষের শেষ রাশি আমরা জানি, এবং শেষ নক্ষত্র রেবতীতে গিয়ে শনি বর্তমানে বক্রি হচ্ছে, অর্থাৎ একটা পুরো কার্মিক সাইকেলের শেষ শনির এই বক্রগতি। তাই
এই সময়টা সবার জন্য আত্মমন্থনের সময়। দীর্ঘ এই 30 বছরের কার্মিক সাইকেলের মধ্যে কোন কাজ ইনকমপ্লিট অবস্থায় ছিল, তার ব্যালেন্স শিট হলো শনির এই বক্রগতি ফল। মীন রাশি আমাদের আইসোলেশন, ত্যাগ, দান, চ্যারিটি, মুক্তির রাশি। তাই এই সময়টা তারা বেশি করে উপভোগ করবেন যারা দীর্ঘদিন ধরে কিছু ছাড়তে চাইছিলেন, বিশেষ কোনো হ্যাবিট, স্বভাব বা রিলেশন থেকে মুক্তি চাইছিলেন। কর্ম পরিবর্তনের সুযোগও সহজেই আপনার কাছে চলে আসবে যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন, যারা আইসোলেশনে গিয়ে সাধনা করতে চাইছিলেন, স্পিরিচুয়ালিটিতে এগোতে চাইছিলেন বা নিঃস্বার্থভাবে মানুষের জন্য সেবা করতে চাইছিলেন, তাদের কাছে সুযোগ সহজে আসবে। ফরেন ট্রাভেলের সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। ধার্মিক যাত্রা, পায়ে হেঁটে যাত্রা বা পাহাড়, দুর্গম স্থানে যাত্রার দিকে মানুষ ন্যাচারালি আকৃষ্ট হবে। এগুলো শনির এই বক্র গতির ইন জেনারেল থিম, সবার জন্যই এগুলো প্রযোজ্য। এখন দেখা যাক যে 12টা লগ্ন বা রাশির উপরে শনির এই মীন রাশিতে 2026-এর যে বক্র গতি তার ফল কেমন হতে পারে। আপনার যদি লগ্নটা জানা থাকে তাকেই বেশি প্রাধান্য দেবেন। যদি আপনার মেষ লগ্ন বা মেষ রাশি হয়ে থাকে, আপনার জন্য দশমপতি আর একাদশপতি গ্রহটা হলো শনি, সে আপনার দ্বাদশ ভাবেতে গিয়ে বক্রি হচ্ছে। ওয়ার্ক প্লেস অর্থাৎ কাজের জায়গাতে অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে। হঠাৎ করে চাকরি পরিবর্তন বা নতুন চাকরিতে জয়েন করার যোগ তৈরি হচ্ছে। কর্মস্থলেতে কোনো বাধা বা রেস্ট্রিকশান আপনি ফিল করতে পারেন। ফরেনে যেতে পারেন বা যারা দীর্ঘদিন ধরে ফরেন বিদেশে ছিলেন তারা এই সময়ে দেশেতে ব্যাক করতে পারেন। প্রফেশনাল ফিয়ার, প্রফেশনকে নিয়ে একটা ভয়, সেটব্যাক, ট্রান্সফারের যোগ থাকছে। ঘর চেঞ্জের প্রবল সম্ভাবনা। নতুনভাবে এই সময়ে কর্ম করার বা কর্ম শুরু করার সুযোগ আসবে। ঘুম কম হবে। এক্সপেন্ডিচার, ব্যয় এই সময়ে আপনার বাড়বে। গাড়ি, প্রপার্টি নিয়ে পুরানো কোনো ইস্যুস সামনে চলে আসতে পারে। এই সময় রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালানো উচিত। মেডিটেশান এই সময় আপনার রেগুলার করা উচিত। ডোনেশান বা এনজিওর সাথে যুক্ত থাকাও এই সময়টার জন্য আপনার বিশেষ শুভ। যদি বৃষ লগ্ন বা বৃষ রাশি আপনার হয়, আপনার জন্য নবমপতি আর দশমপতি গ্রহটা হলো শনি, সে একাদশ ভাবেতে বক্রি হচ্ছে। তাই পিতার থেকে দূরে আপনাকে নিয়ে যেতে পারে। লং ট্রাভেলের যোগ, ধার্মিক যাত্রা এই সময় আপনার হবে এবং সেখানে গিয়ে প্রবলেম, চ্যালেঞ্জেসও আপনাকে ফেস করতে হতে পারে। পায়ে কষ্ট দেবে। কেরিয়ারে কিন্তু লাভ পাওয়ার সময়, কেরিয়ারে প্রমোশনের যোগ। বড় ভাই বা বোনের সাথে কনফ্লিক্ট, লড়াই ঝগড়া যোগ রয়েছে। পাবলিক মাস বা পলিটিক্স থেকে লাভ পাওয়ার সুযোগ আসবে। এই সময়ে আপনার মনে হতে পারে যে যোগ্যতার থেকে নিচু কাজ করতে হচ্ছে বা ছোট ডিপার্টমেন্ট, ছোট অফিসে কাজ করতে হচ্ছে। গ্রুপস বা নেটওয়ার্কের অনেক মানুষের সাথে আপনার কানেকশান খারাপ হবে, প্রবলেম হবে, কানেকশান বন্ধ হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে এই সময়টা আপনার মান সম্মান বৃদ্ধি পেতে পারে। পাওয়ার পজিশান, প্রমোশনেরও যোগ রয়েছে। যদি মিথুন লগ্ন বা মিথুন রাশি
আপনার হয়। আপনার জন্য অষ্টমপতি আর নবমপতি গ্রহটা শনি, সে দশম ভাবেতে বক্রি হচ্ছে। চ্যালেঞ্জেস, বাধা অনেক এবং পজিটিভিটি তুলনামূলকভাবে কম। কাজের জায়গায় নতুন দায়িত্ব নিতে হতে পারে, কিন্তু প্রতিকূলতা, স্ট্রাগল থাকবে। নতুন কর্মের যোগ, নতুন অফিসে যাওয়ার যোগ, কিন্তু পরিশ্রম অনেক হবে। কাজের জায়গায় কোনো স্ক্যান্ডেল, কনস্পিরেসি, অফিস পলিটিক্স বা ওয়ার্ক পলিটিক্সে আপনি সাফার করতে পারেন। কাজ পরিশ্রম বাড়বে, কিন্তু আয় প্রায় একই থেকে যাবে। অ্যাসেট নতুন ক্রয় করার যোগ রয়েছে। প্রপার্টিতে ইনভেস্ট করা এই সময়টার জন্য আপনার বিশেষ শুভ। কর্মস্থল বা ব্যবসায় বেকার জিনিস বা বেকার মানুষরা বা নেগেটিভ মানুষরা আপনার থেকে দেখবেন যে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। এটা একটা ভালো জিনিস। যদি কর্কট লগ্ন বা কর্কট রাশি আপনার হয়, আপনার সপ্তমপতি আর অষ্টমপতি গ্রহটা হলো শনি, সে নবম ভাবেতে গিয়ে বক্রি হচ্ছে। পাবলিক ইমেজ এই সময়টায় আপনার ডিস্টার্ব করতে পারে। ধর্ম নিয়ে বা আপনার বিলিফ সিস্টেম নিয়ে একটা পরিবর্তন আপনার মধ্যে আসছে, লক্ষ্য করবেন। আপনার চারিদিকে দেখবেন যে অনেক রিলিজিয়াস সেরিমনি, ধর্মীয় আচার অনুষ্ঠান হচ্ছে। লং ট্রাভেলের এতদিন ধরে যারা প্ল্যান করছিলেন, কোনো কারণে এতদিন হয়নি, এইবার তা সম্পূর্ণ হয়ে যাবে। তবে পিতার হেলথ ইস্যুস হঠাৎ করে সামনে চলে আসতে পারে। স্পাউস অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তার কর্মের কারণে আপনার থেকে দূরে যেতে পারে। যাদের ম্যারেড লাইফ অর্থাৎ বিবাহিত জীবনে অলরেডি অনেক দিন ধরে সমস্যা চলছিল, তাদের সেই সমস্যা কমবে না, বরং এই সময়টায় বাড়বে। বিদেশ যাত্রার যোগ প্রবল হবে। বস বা গুরুর সাথে মিস আন্ডারস্ট্যান্ডিংয়েরও প্রবল যোগ রয়েছে। সিংহ লগ্ন বা সিংহ রাশি যদি আপনার হয়, আপনার জন্য ষষ্ঠপতি আর সপ্তমপতি গ্রহটা শনি, সেই অষ্টম ভাবেতে গিয়ে বক্রি হচ্ছে। রিলেশন বিষয়ে কিছু রিটার্ন আসতে পারে। আগেকার কোনো রিলেশন যা দূরে চলে গিয়েছিল এক সময়, তা আবার ব্যাক করে আসতে পারে। কোনো পুরানো কোর্ট কেস বা আইনত সমস্যা যা আগে মিউচুয়াল হয়ে গিয়েছিল, আবার তা ব্যাক করে নতুনভাবে শুরু হতে পারে। অকাল জ্যোতিষ, গুপ্ত বিদ্যার প্রতি আপনার ইন্টারেস্ট অনেক বাড়বে। যদি খারাপ মহাদশা বা অন্তর্দশা না চলে, তাহলে ইনহেরিটেন্স থেকে লাভ বা সাডেন গেন, হঠাৎ প্রাপ্তিরও সুযোগ রয়েছে। খারাপ দশা চললে ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র থেকে বিবাদ আসতে পারে, কিংবা ইনকাম ট্যাক্স নিয়ে কোনো ইস্যুর সামনে চলে আসতে পারে, বা আগে কারোর কাছ থেকে ধারে অর্থ নিয়েছিলেন, সেখানে আপনাকে রিটার্ন দিতে হতে পারে। তবে হেলথ নিয়ে আপনাকে সতর্ক বিশেষভাবে থাকা উচিত। ফ্যামিলির জন্য অনেক খরচ হবে এই সময়টায়। পয়সার অপচয় কিছুটা এই সময় আপনার হওয়ার যোগ রয়েছে। যদি ভার্গ অর্থাৎ কন্যা লগ্ন বা কন্যা রাশি আপনার হয়, আপনার জন্য পঞ্চমপতি আর ষষ্ঠপতি হলো শনি, সে সপ্তম ভাবেতে বক্রি থাকছে। সন্তান বিষয়ে নতুন কোনো দায়িত্ব আপনার চলে আসতে পারে। সন্তান দূরে যেতে পারে, বা পুরানো কোনো রিলেশান সামনে আসতে পারে, নতুনভাবে অ্যাক্টিভ হতে পারে। পার্টনার থেকে দূরে নিয়ে যাবে। এডুকেশানের মধ্যে একটা চেঞ্জ, স্ট্রিম চেঞ্জ বা বিষয় পরিবর্তনের যোগ রয়েছে। নতুন পার্টনারশিপ বা ব্যবসা শুরু করার জন্য ভালো। এই সময়ে আপনাকে সবসময় গোপনীয়তা মেনটেন রাখা উচিত। যদি আপনার লিব্রা অর্থাৎ তুলা লগ্ন বা তুলা রাশি হয়ে থাকে, আপনার জন্য চতুর্থপতি আর পঞ্চমপতি গ্রহটা হলো শনি, সে ষষ্ঠ ভাবেতে গিয়ে বক্রি হচ্ছে। রোগ বা লিগাল বিষয়ে খরচ বৃদ্ধিপ্রাপ্ত হবে। সাডেনলি দেখবেন যে কম্পিটিশান প্রচুর করতে হচ্ছে। বারবার যারা
কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন, বারবার ইন্টারভিউতে বসছিলেন, এখন সাকসেস আসার যোগ পূর্ণ মাত্রায় রয়েছে। তবে প্রথমবারের চেষ্টায় সাকসেস আসার চান্স কম। রোগ বাড়বে, লোন বা হোম লোনে আপনি এঙ্গেজ হতে পারেন, ঘরের পরিবর্তন বা ঘরের মধ্যে রিনোভেশন, নতুন কোনো কনস্ট্রাকশন শুরু করতে পারেন। চাকরির জায়গাতে কনফ্লিক্টস, লড়াই ঝগড়া, প্রেশার এই সময় আপনার বাড়বে, তাড়াহুড়োতে ক্ষতির সম্ভাবনা প্রবল থাকছে। স্করপিও অর্থাৎ বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি যদি আপনার হয়, আপনার তৃতীয়পতি আর চতুর্থপতি হলো শনি, সে পঞ্চম ভাবেতে বক্রী অবস্থায় আসছে। সন্তানকে নিয়ে বা তার কেরিয়ারকে নিয়ে সবসময় একটা ফিয়ার, ভয় আপনার মধ্যে কাজ করবে। গভর্নমেন্ট জবের সুযোগ আপনার আসতে পারে। সন্তানের লিভিং প্লেস, স্থান পরিবর্তন, চেঞ্জ হতে পারে। সন্তানের জন্য কর্ম বা বাসস্থানের মধ্যে আপনার পরিবর্তনও আসতে পারে। চাইল্ড বার্থকে নিয়েও মনের মধ্যে একটা ভয়, শঙ্কা কাজ করবে। নতুন নতুন এই সময় আপনার ইন্টারেস্ট অনেক গ্রো করবে। পাবলিক বা সাধারণ মানুষের জন্য কাজ করতে ইচ্ছা করবে। নতুন গ্রুপ বা ফ্রেন্ড সার্কেল তৈরি হওয়ার যোগ। স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনু লগ্ন বা ধনু রাশি আপনার যদি হয়, আপনার জন্য দ্বিতীয়পতি আর তৃতীয়পতি গ্রহটা হলো শনি, সে চতুর্থ ভাবেতে বক্রী থাকছে। মাদারের অর্থাৎ মায়ের কোনো হেলথ ইস্যুস হঠাৎ করে সামনে আসতে পারে। ঘরের মধ্যে রিনোভেশন, কনস্ট্রাকশন কিংবা গাড়ি কেনার যোগ রয়েছে। প্রপার্টি নিয়ে পুরানো কোনো বিবাদ বা ডিসপিউট সামনে আসতে পারে। লিভিং প্লেসের মধ্যে চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা। ঘরে শান্তির অভাব, ঘরে দায়িত্ব বাড়বে। ট্র্যাভেল বা যাত্রার যোগও প্রবল রয়েছে। পাবলিকের সামনে নিজের নাম খারাপ হতে পারে। পরিশ্রম করেও দেখবেন যে এই সময়টায় আপনি অনেক বদনামের ভাগী হচ্ছেন। অ্যাসেট বিক্রির যোগ রয়েছে এবং অ্যাসেট থেকে পয়সা আসার সম্ভাবনা রয়েছে। কর্ম বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময়টায় আপনার ধৈর্য সহকারে নেওয়া উচিত। হঠাৎ করে কাজ ছেড়ে দেবেন না, সেখান থেকে সেটব্যাক, প্রবলেম আসতে পারে। যদি আপনার মকর লগ্ন বা মকর রাশি হয়ে থাকে, আপনার জন্য লগ্নপতি আর দ্বিতীয়পতি হলো শনি, সে তৃতীয় ভাবেতে বক্রী হচ্ছে। হঠাৎ করে হেলথ, স্বাস্থ্য নিয়ে আপনি কনসাস হয়ে যেতে পারেন। জিমিং শুরু করতে পারেন কিংবা এক্সারসাইজ শুরু করছেন, এই সময়টাই দেখা যাবে। যাত্রা, শর্ট ট্রাভেলের প্রবল যোগ থাকছে। যারা অনেক দিন ধরে ভাবছিলেন নতুন কিছু লেখালেখি শুরু করবেন, ডায়েরি লিখবেন, তারা তা শুরু করতে পারেন। দশা যদি এই সময়টায় আপনার খারাপ চলে, দেখবেন যে লেজিনেস, অলসতা অনেকটা বেড়ে গিয়েছে। প্রোক্রাস্টিনেশন, দীর্ঘসূত্রিতা বাড়ছে। নতুন কিছু শুরু করতেও ডিলে হবে। প্রচুর পরিশ্রম, এফোর্ট, হার্ডওয়ার্ক এই সময়ে শনি আপনাকে করাবে। মাথার ঘামকে পায়ে ফেলাবে। বন্ধু, প্রতিবেশী বা ছোট ভাই থেকে সতর্ক থাকবেন, তারা আপনাকে নিচে নামাতে পারে। যদি অ্যাকুরিয়াস অর্থাৎ কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি আপনার হয়, আপনার জন্য দ্বাদশপতি আর লগ্নপতি হলো শনি, সে আপনার দ্বিতীয় ভাবেতে বক্রী হচ্ছে। এই সময় আপনি হেলথ কনসাস হয়ে যাবেন। খাদ্যাভ্যাস, ফুড হ্যাবিটের মধ্যে একটা চেঞ্জ আসবে। সাডেনলি দেখবেন যে চা কফি কিংবা বাসি খাবার দাবার, ঠান্ডা খাওয়া দাওয়া আপনার বেড়ে গিয়েছে। সার্ভেন্ট, স্টাফ, আপনার এমপ্লয়ি, অধস্থান কর্মচারীদের সাথে আপনার কানেকশান বাড়বে। পয়সা অনেক দিন ধরে যাদের আটকে ছিল, তারা এই সময় আপনি রিটার্নের আশা করতে পারেন। তবে এই সময়টায় যদি নতুনভাবে কাউকে ধার দেন অর্থ,
সেখান থেকে ফেরত পাওয়ার চান্স কম। পরিবার কুটুম্বের মধ্যে নিজের বাক্য বা কথার মাধ্যমে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার প্রবল যোগ। পরিবারের জন্য অর্থ ক্ষতির সম্ভাবনা থাকছে, পরিবারের কারণে টেনশন বাড়বে, আপনার হেলথ ইস্যুসও আসতে পারে। পাইসেস অর্থাৎ মীন লগ্ন বা মীন রাশি যদি আপনার হয়, আপনার একাদশপতি আর দ্বাদশপতি গ্রহটা হলো শনি, সে আপনার লগ্নভাবে অর্থাৎ ফার্স্ট হাউসে বক্রি অবস্থায় আসছে। এই সময়টায় আপনি আইসোলেশন ফিল করবেন, আপনার উপরে দেখবেন যে বার্ডেন, রেস্ট্রিকশান, বাধা অনেক চলে এসছে, রেসপন্সিবিলিটি হঠাৎ করে বেড়ে গিয়েছে, মনে হবে যে আপনার চারদিকে হেল্প করার, সাহায্য করার মানুষ আর নেই, আপনি এক প্রকার দিকভ্রান্ত হয়ে গিয়েছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না, ডিসিশন নিতে পারছেন না। হসপিটালের খরচ বাড়বে, পুরানো ডিজিজ এই সময় সামনে চলে আসতে পারে। সব কিছুই দেখবেন যে এই সময়টায় আপনার আটকে আটকে যাচ্ছে, প্রত্যেক কাজে প্রচুর এফর্ট, ডিলে হচ্ছে, রিটার্ন কম। দেখবেন যে অনেক জায়গাতে আপনাকে কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে, কাজ পাচ্ছেন কিন্তু নিজের যোগ্যতা বা ভ্যালু অনুসারে কাজ পাচ্ছেন না, অনেক নিচুতে কাজ পাচ্ছেন। খুব বেশি কম্প্রোমাইজ এই সময়ে করা আপনার জন্য ঠিক না। ভালো হলো কিছুদিন আপনি ওয়েট করে যান, 4-5 মাস পরে বিষয়টা অনেকটাই নর্মাল হয়ে যাবে। এটা হলো ছোট্ট একটা ভিডিও, যাদের শনির মহাদশা বা অন্তর্দশা চলছে, শনি যাদের জন্মকুণ্ডলিতে বক্রি রয়েছে, শনি যাদের হাইয়েস্ট ডিগ্রির প্ল্যানেট, আত্মকারক গ্রহ, শনি যাদের লগ্নপতি বা চন্দ্র রাশির স্বামী, বা মীন রাশির ঘরেতে যাদের লগ্ন রয়েছে বা লগ্নপতি বসে রয়েছে, বা মীন রাশিতে চন্দ্র রয়েছে, তারা শনির এই বক্র গতির ফলের ইন্টেন্সিটি অনেক বেশি ভোগ করবেন। সব সময় একটা জিনিস মনে রাখবেন যে শনি আমাদের মধ্যে পেশেন্স অর্থাৎ ধৈর্য সৃষ্টি করার চেষ্টা করে। শনি হলো লম্বা রেসের ঘোড়া, লম্বা চলতে গেলে আমাদের ধৈর্য রাখতে হয়, ছোটো ছোটো জিনিসকে ওভারলুক করে চলতে হয়, ছোট ছোট স্বার্থকে স্যাক্রিফাইস করে চলতে হয়। শনি আমাদের সম্ভবত এটাই শেখানোর চেষ্টা করে। তাহলে আজকের মতো শেষ করছি, ধন্যবাদ সকলকে।